আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেন্স থেকে আপনাদের স্বাগতম। দেখে বুঝতে পেরেছেন আজ কি শেয়ার করব, ভেজিটেবল ব্রেড স্প্রিং রোল। দেখেন আমার স্প্রিং রোলগুলো দেখতে কতটুকু ক্রিস্পি দেখাচ্ছে। আমি একটা ভেঙে আপনাদেরকে শব্দটা শুনিয়ে দিচ্ছি। বুঝতে পেরেছেন তো কেমন হয়েছে? তো চলেন যাই আপনাদেরকে নিয়ে স্প্রিং রোল বানাতে। সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজ একটা রেসিপি শেয়ার করার জন্য। নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ, কিছুটা বাঁধাকপি, ধনিয়া পাতা ও কাঁচামরিচ। মরিচটা অবশ্যই যে যেমনটা খেতে চান তেমনটা দিয়ে নেবেন। নিয়ে নিলাম কিছু ফ্রোজেন মটরশুঁটি। ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা নরম করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেলে আমি দিয়ে দেব বাঁধাকপি ও কাঁচামরিচ। আপনারা চাইলে এখানে অন্য সবজিও ব্যবহার করতে পারেন, গাজর, অন্য যে কোনো সবজি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিব সামান্য লবণ, অল্প একটু হলুদ গুঁড়া। দেখেই বুঝতে পারতেছেন কতটুকু ব্যবহার করতেছি। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, সবগুলো এখন দিয়ে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। বাঁধাকপিটা 80% রান্না হলে হবে, পুরোপুরি কুক করার কোনো দরকার নাই। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ফ্রোজেন মটরশুঁটি। মটরশুঁটিটা আগে থেকে সিদ্ধ করা ছিল। এখন এটা নেড়েচেড়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আমি নেড়েচেড়ে এটা ঠান্ডা করে নেব। আমার ভেজিটেবলটা রেডি হয়ে গেছে। এখন চলে যাব ব্রেড প্রসেস করতে। আমি এখানে নিয়ে নিলাম ব্রেডের সাইডটা আমি কেটে ফেলে দেব। এভাবে আপনারা স্প্রিং রোল বানিয়ে বিকালে নাস্তায় বা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারবেন। বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই স্বাদ। আমি সবগুলি ব্রেড কেটে নিলাম। আমি সবজিটাও ঢেলে নিলাম, ঠান্ডা হয়ে গেছে। নিয়ে নিলাম কিছু ব্রেড ক্রাম্ব, কিছুটা ময়দা আমি এখানে গুলিয়ে নিয়েছি। এখন একটা একটা করে ব্রেডগুলি আমি একটু চেপটিয়ে নেব। সবগুলি ব্রেড আমি এভাবে করে নেব। এখন আমি একটু করে ময়দা গুলানো দিয়ে দিব। দেখে বুঝতে পারতেছেন কেমন করে গুলিয়েছি। একটু পাতলা করে গুলাতে হবে। এখন আমি এটা পুরটা দিয়ে দিব। এখন আমি এটা বন্ধ করে দিলাম। এটা একটু ফেটে গেছে, এতে ভয়ের কোনো কারণ নেই। এটা আমি দেখিয়ে দিব কিভাবে আমি কভার করব। আমার সবগুলি হয়ে গেছে। এখন একটা একটা করে আমি ওই গুলানো ময়দাটাতে চুবিয়ে নিব। এক হাতে আমি এটা গোলাটা চুবিয়ে নেব, আর এক হাতে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে এটা কভার করে নেব। কাজটা অবশ্যই দুই হাতেই করতে হবে, না হয় ব্রেড ক্রাম্বটা নষ্ট হয়ে যাবে। পাটাটাও আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে আলতো করে দিয়ে দেবেন।
আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে ময়দার সঙ্গে কোট করে নেবেন। আমি সবগুলো এভাবেই করে নেব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, তাতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। যারা এই কাজটা করে ফেলেছেন, সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাব এগুলো ভাজতে। আমি প্যানে কিছুটা তেল গরম করে নিলাম। আমি 3টা করে ভেজে নিব। আমার চুলার আঁচটা মিডিয়াম টু হাই আছে। বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন। জিনিসটা আসলে খেতে অনেক স্বাদ হয়। সবগুলি আমি ব্রাউন করে ভেজে নেব। আমার এটা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আমি একটা প্লেটে টিস্যু দিয়ে দিলাম, এখন এটার উপরে তুলে নিচ্ছি। টিস্যু দিলে এক্সট্রা তেলটা টিস্যুতে উঠে যায়, তার জন্য অবশ্যই টিস্যু ব্যবহার করবেন। দেখেন আমার এগুলো হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।